শুরু করেছি। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে এমন একটা জায়গায় চলে আসছি যে মেঘনা নদীর ছোট একটা খাল, মেঘনা নদীর সাথে এটা জয়েন। আপনারা যে ইলিশ মাছ খান, এটা হলো সেই মেঘনা নদীর বেতুয়া খাল বলে। এখানে দেখেন কি সুন্দর দৃশ্য, এই যে ছোট ভাইরা কি সুন্দর নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে জাল আছে। ছোট ভাইরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছে। এখানে দৃশ্যটা খুবই ভালো লাগে দর্শক। এটা হলো মেঘনা নদীর অপর সাইডে, মেঘনার সাথে এটা জয়েন করা। এই নদীতে কিন্তু অনেকে বড়শি বায়, মাছ ধরে। এই হচ্ছে আমার ভোলা জেলার দৃশ্যগুলা, খুবই সুন্দর লাগে দর্শক। এরকম নদীর ভিতরে অফুরন্ত মাছ, আল্লাহ পাকের কি নেয়ামত। তার ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের মুরব্বী ওই যে একটি নৌকা নিয়ে আসতেছে নদীর অপার থেকে এপার। মানুষ আনা নেওয়া করে, ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। কি সুন্দর, এর থেকে আনন্দর বিষয় আর কি হতে পারে। যদি আপনারা ঘুরতে আসেন আমাদের ভোলা জেলা, আসবেন, ঘুরতে আসবেন, নদী নালা পাহাড় খাল, তারপরে দিক কিভাবে মানুষ জীবনযাপন করে, খুবই সুন্দর লাগে, ন্যাচারাল। তো এই জন্য আমরা মাঝে মধ্যে আসি, আপনারা মাঝে মধ্যে ঘুরতে আসবেন। ঘুরতে আসাও এটা একটা সওয়াব হয়। আল্লাহকে বলছে তোমরা ঘোরো, ভ্রমণ করো, সফরে সফরে থাকো এবং আমার নেয়ামত কিভাবে রাখছি, কোন জায়গায় কিভাবে, এগুলা দেখো। তো এই জন্য আমরা ঘোরাফেরা করা এটাও একটা ভালো ভালো দিক। আপনাদের যাদের মন ভালো নাই তারা আমার মধ্যে ঘুরতে আসবেন, আমাদের ভোলা জেলার দৃশ্যগুলো আনাচ্ছে কানাচ্ছে দেখবেন। ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন, ভোলা জেলা আনাচ্ছে কানাচ্ছে সকল কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন এই নৌকার ফে উঠবো, এই দেখেন নৌকার ফে চড়ে আমরা ওই নদীর ওপার চলে যাব। আমাদের নৌকার মাঝি হয়েছে এই ভাই। এই আমরা এখন নৌকার পুরতে আছি দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের নৌকার মাঝি নৌকাটা নিয়ন্ত্রণ করতে আছে। আমাদের নৌকা ছাড়ে দিয়েছে, আমরা এখন নদীর ওপারে যাব। আঙ্গ সঙ্গে হযরত আমাদের হুজুর ভাইও আছে, ওলামায়ে কেরাম। কোনো চিন্তা নাই। এটা হচ্ছে মেঘনা নদীর খাল, বেতুয়া নদীর খাল বলে। বেতুয়া নদী তো মেঘনা নদী বলা হয়, তো অনেকে বেতুয়া নদী বলে। এই দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, এই খালের দৃশ্যটা দুই দিকে দুইটা মোড়। আচ্ছা, নৌকার কি পানি এগুলা কি রেগুলার করতে হয়? আচ্ছা আচ্ছা, এই আমাদের মাঝি ভাই নৌকা বাইতে আছে। ভাই, এগুলা কি আপনারা রেগুলার কি নৌকা মানুষ এপার থেকে ওপার নেন? রেগুলার যায় মানুষ? আপনার ভাড়া কত টাকা নেন? ভাড়া একজন 10 টাকা করে। 10 টাকা করে নেন? আচ্ছা, তো আপনারা নৌকা ভাইয়া কি আপনাদের জীবন জীবিকা চলে সংসারে? হ্যাঁ, নৌকা আমার না, নৌকা মাছ। তো মাঝে মধ্যে তুমি মাঝে মধ্যে বার করি। আচ্ছা, তাহলে মাঝি তোমার কি হয়? মাঝে একসঙ্গে দাদা করে। দেখেন, আমরা এখন প্রায় কাছাকাছি আইসা পড়ছি নদীর ওপার। এই যে দড়ি রশি দিচ্ছেন কি জন্য? এটা আপনাদের এটা দিয়ে টান দেওয়া যায়। আচ্ছা, তার সঙ্গে আছে আমাদের নৌকার এই সফর সঙ্গী, আমার এই এক মামা আছে। মামা কিন্তু আমাদের মাইক্রো ড্রাইভার। মামার নাম্বারটা আপনি বলেন, আমরা ভোলা জেলা যাতে ঘুরতে পারি আপনার। আচ্ছা যাক, মামা এখন নাম্বারটা বলা লাগবো না। আর সঙ্গে আছে আমার এই ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নৌকা দিয়ে আমরা ভ্রমণ করে কেমন লাগে, আপনার অনুভূতি কিরকম? খুব ভালো, অনেক ভালো লাগছে। সমস্যা নেই, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। যাক, সঙ্গে আছে আমার এই খালাতো ভাই মাওলানা। কেমন লাগে ভাই? অসাধারণ। হ্যাঁ, আপনারাও আমাদের মতো এরকম ঘুরতে আসতে পারেন। এটা এরকম মাত্র 10 টাকা নৌকা ভাড়া, খুবই ভালো লাগে। এখানে ভোলা জেলার মানুষ আমরা এখানে কিন্তু সবাই সরল মানুষ। না, পিছনে ক্যামেরা দিই। দর্শক, আমরা কিন্তু পরে কাছাকাছি চলে আসি, আবার রিটার্ন আমরা ওপারে চলে যাব। পানি তো ভালো। এখন কি জোয়ার না ভাই?
একজন আচ্ছা না না করে একজন লোক জানি তো মাইরে থেকে গেছি কেউ লুকতে ভাঙে দিয়া নাই কারণ আমরা আমাদের সামনে আবার চলছে না যেটা বন্ধ হবে মনে হয় এবার লোক একজন আই বলেন দিলে মাঝিকে বলেন দিলে মাঝি রেডি মাঝি ভাইয়া হ্যাঁ তেরে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দর্শক নদীর স্রোতটার সেই আমাদের কাছে খুবই ভালো লাগে ভোলা জেলার দৃশ্যগুলা আর মেঘনা নদীর খাল বেতুয়া নদীর খাল বলে এটাকে এই নদীর এই খালের ভিতরে কিন্তু অনেক পরিমাণ মাছ আছে অনেকে বড়শি দিয়ে মাছ ধরে তো এখন হ্যাঁ নদীর যে কোনো মাছ কুমির নাই আচ্ছা কুমির তো অবশ্যই কুমির দেখছিল কত আচ্ছা এখানে কুমিরও নাই খৈটও নাই কিন্তু মাছ থাকে এখানে কারণ মাছ আছে লবণাক্ত পানি তো ওই জন্য ইলিশ মাছটাও আছে কুড়ি করে চান লবণ পানি পানি গোলা পানিটা প্রচুর না না মিষ্টি পানি পানি মিষ্টি মিষ্টি পানি এই হচ্ছে আমাদের ভোলা জেলার অফুরন্ত দৃশ্য খুবই ভালো লাগে পানি বলে সামনে বসে হ্যাঁ আমরা এখন ঘাট থেকে নামবো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি কোন জায়গায় ভালো ভালো লাগলে মানে কাশ্মীর এটা অন্তর্গত বাড়িতে এলি আমরা এলাকার যাবাই এই রশি 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 অনেক ক্রিকেটার চলে দেব পরে আমরা মাঝি যাবো ভাই দিকে আমাদের ঘোরা শেষ নেই ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আমাদের সফর আজকের জন্য শেষ বাই বাই সে কেমন লাগলো আল্লাহ হাফেজ নামো আস্তে আস্তে শেষ, আমাদের নৌকা থেকে নেমে গেলাম আস্তে আস্তে নামো ঘটনা হয়ে গেছে খুবই সুন্দর মাশাআল্লাহ নৌকার ভাড়াটা দিয়ে দেন এই সে নৌকার পাশে ছেলে মেয়েরা কি সুন্দর দেখতে এই দেখেন দর্শক এই নদীর পাড়ে কি সুন্দর ছেলেরা নিষ্পাপ ওরা সবসময় নদীর কানিতে থাকো তোমরা এখানে অনুভূতি তোমাদের কাছে কি ভালো লাগে না তোমাদের বাসাতে এদিকে আমাদের কাছে আরো ভালো লাগে আমরা সময় লাগে আসতে পারি না তো এই নদীতে কি মাছ পাওয়া যায় কি মাছ না টাকা নাও আরে টাকা লাও কত টাকা তোমাদের খুশি হয়ে দিয়ে দেন ধরো তোমরা এরা কিছু খাও হ্যাঁ তোমরা সবাই তোমাদেরকে দিলাম হ্যাঁ দর্শক এরা কিন্তু টাকা নিতেছে না আমরা জোর করে দিচ্ছি দেখেন ভোলা জেলার মানুষ এত সরল এত মন ভালো মানে মন খুশি মানে আমাদেরকে টাকা নিতেছেন আমরা জোর করে দিলাম তো আপনারা আসলে ঘুরে যেতে পারেন এখানে